हरे कृष्ण 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 हरे 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 राम राम जय जय श्री वृंदावन श्री गुरुपाद ধন্যবাদ জানাই এই বৃহত্তর যে বাগান সাজানো হয়েছে এবং এই বাগানের সৌরভ যে এতক্ষণ আমরা ঘ্রাণে পাচ্ছি, এই বাগান নিয়ে প্রস্তুত করেছে প্রথমে সেই মালিক, এই বাগানে যিনি প্রস্তুত করতেন, এই দেবস্বামী এবং এই মন্দিরকে যিনি পরিচালনা করছেন প্রভুপাদ নারায়ণ চন্দ্র স্বামীজি শ্রীচরণে অনন্ত প্রণাম জানায় উপস্থিত সাধু বৈষ্ণব মন্ডলী। আমার এই পূর্বে আমি দাদাকে খুব পছন্দ করার কারণ উনি প্রচারে অনেক এগিয়ে, ওনার নিচে বসারও যোগ্যতা আমার নেই। তারপরে ওনাদের চরণে আমি প্রণাম, তারপরে সকল ভক্তবৃন্দ নাট্যমন্ডলী সকলে সমগ্র শাস্ত্র দর্শনের একটি বিষয় আমাদের জানার প্রয়োজন, সেটি হচ্ছে এই জীবনে যাই করি না কেন, যাই পাই না কেন, আমরা যেটা ধরবো সেটির নাম সত্য। শ্রীমদ্ ভাগবতের প্রথম শ্লোকটি এমনভাবেই জানিয়েছে, জন্মদস্য ঠিক শেষের দিকে জানালে সত্যম পরম ধীমহি। আপনি যুদ্ধ করুন, ধর্ম নিয়ে টানাটানি করুন, ভজন নিয়ে বা বৈষ্ণবকে অপমান করুন, কিচ্ছু হবে না, সত্য দাঁড়িয়ে থাকে। অন্য অভিলাষ ছাড়ি জ্ঞান কর্ম পরিহরি তাই মনে করিব ভয়, কথা জানালেন শ্রীপাদ নরোত্তম ঠাকুর। কিন্তু তাই বললেন, এবার বললেন কি, এবার বললে অনেকে কষ্ট পাবে, এত দূরে যাওয়া যাবে। আমরা যে কারণে উপস্থিত হয়েছি শ্রীমতী রাধা ঠাকুরানীর আজকের এই শুভ দিব্য মহাতিথিতে, আজকের এই শুক্ল অষ্টমী তিথির সাথে বিশাখা নক্ষত্র দিন যুক্ত এক অপূর্ব তিথি। সাক্ষাৎ রাধারানী, রাধারানী কোনো রূপ নয়, রাধারানী কোনো স্বরূপ নয়, রাধারানী কি, রাধা রানী কি, এইটুকুনি শুধু জানো। আমি একটা উদাহরণ দিয়ে জানি। এই যেমন আমার এই প্রভু, ওনার সাথে আমার অনেক দিনের পরিচয়। উনি আমাকে চিনতেন না, কিন্তু আমি ওনাকে ছোটবেলা থেকে চিনতাম। আমি তখন হাফ প্যান্ট করতাম। ওনাকে চিনি, কেন চিনি না, চিনি রাখছি কারণ উনি ভালো মানুষ, তাই আমার হৃদয়ে উনি আছেন। আপনাদের বাড়িতে এমন কোনো সাধু এসেছে বা আপনারা এমন কোনো গুরুদেব অথবা এমন সাধুকে দেখেছেন, তাকে দেখে আপনার খুব ভালো লাগছে। শুধু তা নয়, তাকে প্রণাম করতে ইচ্ছা করছে। শুধু প্রণাম নয়, তাকে আলিঙ্গন করতে ইচ্ছা করছে। শুধু তাও নয়, তাকে আদর করে তার বাক্যগুলো হৃদয়ে গেঁথে রাখতে ইচ্ছা করছে। কেন বলছেন? আপনার সমগ্র শরীরে একটা লক্ষণ যুক্ত হয়েছে। আপনার সমগ্র শরীরে একটা লক্ষণ, সেই লক্ষণটি কি? আপনার ইন্দ্রিয়গণ কাঁপছে। আমাদের মহাপ্রভু শিক্ষাষ্টকে জানালেন যে প্রভু নয়নম গলদশ্রু ধার কাঁপছে, জানো, গদনম গদবদনুদ্ধয়া গিয়া বলছেন প্রভু তোমাকে না দেখলে শূন্যায়িতম, প্রভু তোমাকে না দেখলেও যেন চোখের পলকের মতো প্রত্যেকটা সময়
আমার যুগের মতো মনে হয়। শুধু তা নয়, এই যে বিষয়গুলো সবগুলো হৃদয়ের মধ্যে, ইন্দ্রিয় বাণের মধ্যে উপস্থিত হয়। এখন আপনি আমার প্রভুকে ভালোবাসেন, আপনি প্রভুকে ভালোবেসে আপনার যখন প্রণাম করতে ইচ্ছা করছে, মনে করবেন আপনার হৃদয়ের মধ্যে একটা কিছু কি করছে, মনে হচ্ছে যে আমি কি ওই চরণে ঝাঁপিয়ে পড়ব। এটা আপনি করছেন, আপনার মনটাকে ভুলে যাচ্ছে। ঠিক তেমনি ভগবানের অনেক আনন্দ আছে। ভগবানকে দেখলে যে আমাদের ভালোবাসতে হবে, ভগবান বুঝে গেছে। ওই ছোটবেলা থেকে মাজাটা কেমন দুলিয়ে দুলিয়ে হাঁটে, এগুলো ভজনের কথা না শুনলেও ভালোবাসতে ইচ্ছা করে। আমার গোপাল কি সুন্দর করে হাঁটছে, গোপাল কিলবিল কিলবিল করে হাঁটছে, আর দেখে ভালো লাগছে, আনন্দ লাগছে। আবার এই গোপাল বড় হয়ে দায়িত্ব পালন করছে, মথুরায় যাচ্ছে। আবার এই গোপাল উদ্ধবকে বৃন্দাবনে পাঠাচ্ছে দায়িত্ব নিয়ে। বাবা মা হয়তো আর নেই। জানো উদ্ধব, যে বন্ধুগুলো সারাদিন আমার সাথে খেলতো, এত বিশ্বাস করতো যে অগাসনের মুখে গিয়েও বলেছে আমাদের কিচ্ছু হবে না। এত বিশ্বাস করতো যে কৃষ্ণ ছাড়া বুঝতো না। একদিন তো চাঁদের মতো করে বসিয়েছে, আমার চাঁদের মতো করে বসিয়ে বাড়ির থেকে যে খাবারগুলো এনেছে নিজেরা খাচ্ছে। উদ্ধব জানো সেদিন কি করেছে? সেই খাবারগুলোকে নিয়ে আমি যখন প্রশ্ন করলাম, তোমার এটা করে আমাকে খেতে দিলে, আমি ভগবান জানো না, আমি ভগবান, তোমরা সেটা জানো না। তখন বন্ধুরা বলছে, শ্রীরাম সুদাম দাম সুদাম এদের বাড়ি থেকেই জানিয়ে দেয় যে যা দিয়েছি তোমাদের গোপাল, আমাদের গোপালকে যেন আগে দেওয়া হয়। কিন্তু তারা কি করছে না, আগে নয়, আগে খেয়ে খেয়ে দেখছে সবচেয়ে ভালো কোনটা, সেটা গোপাল সব থেকে শুনবে। আচ্ছা এটো খাবো না, তোমরা পারো তো গাছ থেকে ফল নিয়ে এসো। বৃন্দাবনের গাছগুলো অপেক্ষা করে কখন গোবিন্দ সেবায় লাগে। আমরা তো অপরাধী নয়, শুধু অপরাধী নয়, আমরা কৃষ্ণকে ভালোবাসতেই জানি না। না হলে হাত দিয়ে দুপুরবেলা যদি এই যে রান্নাটা করি, সেই হাতটা দিয়ে যদি গোবিন্দ সেবায় একবার কাজে লাগাতে পারতাম, গোবিন্দ তোমার জন্য এই সেবায় এই হাতটা একবার লাগিয়েছে। শুধু তা নয়, সকালবেলা একটা তুলসী পত্র যদি গোবিন্দের চরণে দিয়ে আপনি মুখে হাত দিয়ে বলবেন, গোবিন্দ আজকে এই শুধু তুলসীটা অন্তর থেকে তোমাকে দেবে, দুঃখ দাও, ব্যথা দাও, কষ্ট দাও, শুধু এইটুকুনি আমাকে দিও যেন তোমার প্রতি আমার বিশ্বাস হারিয়ে না যায়, তোমার প্রতি যেন আমার আসক্তি না হারিয়ে যায়। উদ্ধব এভাবেই উদ্ধব বলছেন, মূলত যে বিষয়টি যে সত্য সত্যই থাকবে, সত্যকে ধরে রাখা যেমন কঠিন, সত্যকে লালন করাও ঠিক তেমন সহজ। আমাদেরকে নরোত্তম ঠাকুর যে কথা জানালেন, অন্য অভিলাষে ছাড়ি জ্ঞান কর্ম পরিহরি। রাধারানীর কথাই যাচ্ছিলাম, এবার ভগবান প্রকাশ করছেন, এই দেখো আমার আনন্দগুলো কেমন, আনন্দগুলো দেখো। আনন্দের একটা রূপ দিতে হবে, না হলে তো আমাকে ভালোবাসতে পারবে। আমার আনন্দ তো আমার মুখের মধ্যে রাখলে হবে না, আমাকে ভালোবাসার জন্য তোমাদের কাছে একটা বস্তু দিতে হবে, তাই না? সবকিছুর একটা রূপ আছে। যেমন আপনি প্রভুকে দেখে ভালোবাসতেন, সেই ভালোবাসার একটা রূপ আছে। কি রূপ? সেই রূপটার নাম নিষ্ঠা। সেই রূপটার নাম, আমি ঐকান্তিক নিষ্ঠা নিয়ে প্রভুকে ভালোবাসি, তাহলে ওর একটা রূপ আছে। ঠিক তেমনি ভগবানকে ভালোবাসতে গেলে, ভগবানের ভালোবাসাকে ধরতে গেলে তারও একটা স্বরূপ ধরতে হয়, এবং সেই স্বরূপ ভগবান সভূত, সব ভগবান নিজেই সৃষ্টি করে। কি করলেন? নিজে সৃষ্টি করলেন বাম অঙ্গ থেকে। কোথায়? বললেন ওই দেখো দেখো যমুনার ধারায় উল্টো ভাবে রাধারানী ভাসছে। ধারা আসছে ঠিকই, যে ধারায় রাধারানী আসছে সে ধারার উল্টো রাধারানী যাচ্ছে। ধারা উল্টো করলে কি হয়? রাধা।
বলছে কেউ সৃষ্টি করতে পারে না, কেউ জন্ম দিতে পারে না রাধারানীকে। ভগবান পাঠিয়ে দিলেন স্বর্ণ পদ্মের উপরে, দিয়ে বললেন এই দেখো তুমি যে আনন্দের কথা বলছো, আমাকে ভালোবাসার জন্য যে রূপটা তোমাদের দরকার সেটা হচ্ছে আমার শ্রীমতী রাধা ঠাকুরানী। ব্রজ লক্ষ্মীময়ী, আবার না শুধু ব্রজ লক্ষ্মীময়ী নয়, আরেকটি আছে, তা কি বলছে কৃষ্ণ কান্তা শিরোমণি। একবার রাধা নাম নেবেন আর ওদিকে শত কৃষ্ণ নাম নেবেন। কোনটা কোনটা ভারী? হ্যাঁ এটা সবাই জানে না, তাহলে একবার বলি না, রাধে রাধে। আমি কি দুই তিন করে জোরসে বলছি, তাহলে বলুন তো, রাধে 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 রাধে। প্রাণ কি চায়? প্রাণেশ্বর। প্রাণেশ্বর কি চাই? প্রাণেশ্বর। আমরা কি চাই? প্রাণেশ্বরের সব থেকে পছন্দের জিনিস আমরা সেটা চাই। যেমন রাধারানীর আসলে যে বিষয়গুলো ছিল, রাধারানীর প্রিয় ছিল। রাধারানীর প্রিয় ফল কি কেউ বলবে? ভালোবাসার মানুষ কি কি পছন্দ করে সেগুলো জেনে রাখতে হয়। কি ফল পছন্দ করে রাধারানী? আতা পছন্দ করে, আর কি সবেদা পছন্দ করে। আচ্ছা রাধারানী কি ফুল পছন্দ করে? চম্পক পুষ্প। আর কি পছন্দ করে রাধারানী? আচ্ছা রাধারানী কি রং পছন্দ করে? নীলতম কৃষ্ণের। রাধারানী হলুদ রং পছন্দ করে। দেখেছেন আমরা যাকে ভালোবাসি তার যে প্রিয় বস্তুগুলো, প্রিয় জিনিসগুলো যদি না জানি, কৃষ্ণ যাকে ভালোবাসে কৃষ্ণ জানে। আমরা তো কৃষ্ণ পেতে চাই না, কৃষ্ণের আনন্দ পেতে চাই, কৃষ্ণের প্রেম পেতে চাই। কৃষ্ণ পেলে তো সব সব। মহাপ্রভু সেই শিক্ষায় জানাচ্ছেন, এই যে বুঝিয়ে এলে আবার চলে গেল। সুগভীর গভীর অন্ধকার গম্ভীরা লীলা এক অপ্রাকৃত সত্য। সমগ্র বদন জুড়ে রক্তার্ত। সেই বদনের দিকে রায় রামানন্দ স্বরূপ দামোদর দেখছেন, দেখছেন যে আমার হৃদয়ের পাঁজরটা ছিঁড়ে যাচ্ছে আমার প্রভুর বদনে রক্ত দেখে। তা বলছে কে দেখছেন? কেউ নয়, রাধারানী বসে আছে আর ভক্ত রূপে সকল ভক্ত সেই রাধারানীর কষ্ট যন্ত্রণা কৃষ্ণ পাওয়ার আকাঙ্ক্ষাকে দেখছে। আমরা এক কথায় যেটা বুঝলাম, রাধারানী আর কিছু নয়, রাধারানীর তো রূপ আমরাই দিয়েছি। আমরা যে কৃষ্ণের চিত্র দেখি এর রূপ আমরাই দিয়েছি। কি করে দিয়েছি? ভাবি, অনুভব করি আমার ভগবান কেমন দেখতে হবে। আমরা সাকার মূর্তি সম্পূর্ণ চোখ বন্ধ করলে অন্ধকারে দেখি, তাই একটা রূপ তৈরি করে নিয়েছি। রাধারানী তুমি এমন যদি হও তাহলে এর থেকে তুমি কতটা সুন্দর। তুমি এই কৃপা করতে পারো তাহলে এর থেকে অধিক তুমি কত কৃপা করতে পারো। দীর্ঘায়ু করবো না, অনেক বেলা হয়ে গেছে, আমি আসতে দেরি করেছি। কোথায় অপরাধ ছিল? সকলের কাছে একটা বার্তা, এই একটা বার্তা এতক্ষণ ধরেই আমরা নিজেরা আলোচনা করছিলাম। অনেকে ধ্যান ধারণা করে থাকে যে দুপুরের পরে অভিষেকের পরে প্রসাদ গ্রহণ করা, পরদিন গিয়ে প্রসাদ গ্রহণ করা, এই যে বিষয়গুলো, এইগুলো আপনি আপনার উপরে ছেড়ে দেবেন, আপনি আপনার শ্রী গুরুচরণে ছেড়ে দেবেন। এই সিদ্ধান্তটা আপনার নিতে শিখুন। কেউ কারোর সাথে লড়াই করবেন না, একজনের সিদ্ধান্ত আরেকজনের উপরে চাপাবেন না। তাহলে কি হয়? সমাজে অশান্তির সৃষ্টি হয়। যে যার শ্রী গুরুচরণ, যে যার ধারা আছে সেই ধারা অনুযায়ী চলবে। ভবিষ্য পুরাণে যে সিদ্ধান্ত দিয়েছে দুপুরবেলা নয় পরদিন সিদ্ধান্ত, অর্থাৎ পরদিন 10টা 1 মিনিটে পারো, ঠিক তেমনি একইভাবে বর্তমানে ব্রহ্মকাণ্ডে একই সিদ্ধান্ত দিচ্ছে দুপুরবেলা। তবে না, সেখানে অন্ন পাওয়া বা পঞ্চশস্য পাওয়ার কথা বলেন। কোনো কাউকে ছোট করা যাবে না, নিজেদের ঐক্যতা একতা বৃদ্ধি করুন। একজনকে ছোট করে আরেকজনকে ছোট করে নিজেদেরই ক্ষতি তৈরি হয়। আপনারা একটা ছাদের নিচে আছেন, এই ছাদ নয়, এই ছাদ তো কতদিন থাকবে বাবা? 100 বছর। আর যে ছাদ অনন্তকাল আছে, অনন্তকাল আছে, সেই ছাদের নিচে আছে। এই ছাদের নিচে তো আমরা কয়জন আছি?
কিন্তু সমগ্র জগতে যিনি জেগে আছেন, রাতে ঘুমালেও তিনি জেগে থাকেন। ওই যে ভক্ত যখন নয়ন জলে অঙ্গ ভিজিয়ে চলে, তখন পিছনে বসে আমিও অঙ্গ ভিজাতে বসি। এই দুঃখ আর এই আনন্দের মাঝেই জগৎ সৃষ্টি। আমি তো এই জন্যই জগৎ সৃষ্টি করেছি। আর কি বলছেন নরোত্তম ঠাকুর? নরোত্তম ঠাকুরের খুব সুন্দর সুন্দর কথা, যেগুলো আমাদের ভজনেতে, ভজন যারা এই সাধনে আছেন, আদর্শ। অসৎ সঙ্গ সদা ত্যাগ, ছাড়ো অন্য গীতরা। একই কথা রায় রামানন্দও জানাচ্ছে। প্রভু, তুমি যে বললে কৃষ্ণ কর্মাপনেই ভব শুদ্ধ ভক্তি বা কৃষ্ণ ভক্তি হয়, তাহলে গীতায় কি বলছে? গীতা তো একই কথা বলছে। তুমি গীতাকেও অস্বীকার করছো? বলছে না গো না, এ হয় আগে কহা, ইহা বাহ্য আগে কহা। এরপরে যখন বলছেন সর্বকর্মাপনে সর্ব জ্ঞান মিশ্রা ভক্তিতে, তারপরে বলছেন জ্ঞান শূন্য ভক্তিতে। বলছে জ্ঞান শূন্য। আচ্ছা, জ্ঞান শূন্য হলে কি হয়? যদি জ্ঞান শূন্য হয় তাহলে তো সে মূর্খ। তো বলছে না গো, জ্ঞান শূন্য কেমন জানো? এই যেমন হঠাৎ করে মহাপ্রভুকে এসে অদ্বৈত ঠাকুর প্রণাম করছে। ওমা, দূর থেকে দেখা যাচ্ছে অদ্বৈত ঠাকুর নয়, ওটি হচ্ছে সতী মাতার গুরুদেব। প্রণাম করছে তার ছেলেকে। তাহলে মায়ের গুরুদেব প্রণাম করে কি করে? তো বলছে ওখানে তো দেহ নেই, জ্ঞান কর্ম পরি হল। সেখানে তো দেহ নেই, নাম নেই, যশ নেই। ওখানে একজন ভগবান আর ভক্ত দাঁড়িয়ে আছে। এই ভগবানকে প্রণাম করছে। এই জ্ঞানটাকেই রাখতে হবে, শূন্য হতে হবে। তারপরে বলছে শুধু জ্ঞানে নয়, এবার একটা সম্পর্ক যুক্ত করতে হবে, রতি আনতে হবে। রতি কোনটায়? বলছে দাস্য ভাবে রতি আছে। এইভাবে এগোতে হবে। বলছে যদি বন্ধুত্ব করতে চাও বন্ধুত্ব করো, কিছু নয়, ওই ভগবানকে পেতে হবে, সেই নিষ্ঠা নিয়ে এগিয়ে চলো। একটা সময় এই গোবিন্দ তোমাকে দেখা দিয়ে বলবে যে তুমি আমার কাছেই ছিলে, আমার থেকে চলে গিয়েছি, আমি তো বাহু তুলে তোমার জন্য বসে আছি, আবার ফিরবে, আবার ফিরবে। হরিদাস ঠাকুরকে যখন বারবার বলছে, আচ্ছা হরিদাস তুমি পিছনে বসে থাকো কেন? তোমাকে দেখলে আমার সুখ হয়, আর তুমি বারবার পিছনে বসে থাকো। সামনে বসে থাকলে তো তোমাকে দেখে কিছুটা আনন্দ পাবে। বারবার মন্দিরে যেতে বলি, তুমি মন্দিরে যাও না, তপ্ত বালুকার উপরে শুয়ে শুয়ে মন্দিরের চূড়া দর্শন করো, বুঝি না। আচ্ছা বলো, আজকে কি বর চাও? আমার খুব ইচ্ছা হচ্ছে আজকে তোমাকে বর দাও। তা প্রভু, বর তুমি দেবে? হ্যাঁ, বর তোমাকে দেবো, তোমাকে নিতে হবে, তুমি বর চাও। তো বলছে দিতে হয় যদি, তাহলে এমন বর দাও যেন কোনো জন্মে আমি কোনো ভক্তের গৃহে কুকুর হয়ে জন্মগ্রহণ করে সেই উচ্ছিষ্ট গ্রহণ করে কৃষ্ণ হা কৃষ্ণ মধুসূদন বলে ডাকতে। এই তো শুধুমাত্র হৃদয়ে এইটুকুনি নিষ্ঠা রাখো, আর কিছু না। এইটুকু অনুরোধ থাকবে সবার চরণে, এই প্রার্থনা। যার যার বাগানের মালিক, যাদের বাগানের মালিক দীনতা ছিল না, তারা যেন একত্ববদ্ধ হয়ে এইভাবে এই আশ্রমকে জগতের মাঝে প্রকাশ করতে পারে। যে যার স্থান থেকে, এই আশ্রম ওনার নয়, এই আশ্রম আপনাদের। এই আশ্রমে এসে আপনারা থাকবেন, এই আশ্রমে আপনারা গোবিন্দকে আনন্দ দান করবেন। বলছে তা নয়, আরো ভক্তবৃন্দ নিয়ে এসে এখানে বৃন্দাবন তৈরি করবে। এটাই তো ওনার ইচ্ছা। দীর্ঘায়ু না করে আমি প্রভুকে আহ্বান করছি, ধারাবাহিকভাবে কথা বলার মতো সেই সময় আমাদের নেই। কি সম্পর্ক হয়? বলছি গুরুর কাছ থেকে সম্পর্ক, গুরুদেব তোমাকে আদেশ করবে তোমার ব্যাকুলতা দেখে, তোমার আকুলতা দেখে, তাই না? তাহলে ভজনের সম্পর্ক, সেই আকুলতা কখন হয়? শ্রীমদ্ ভগবদ্ গীতায় দাদা 2য় অধ্যায় খুব সুন্দর করে সঞ্জয়ই জানাচ্ছেন ধৃতরাষ্ট্রকে। তম তথা কৃপয়া আবিষ্টম অশ্রুপূর্ণাকুল ঈক্ষণ। খুব সুন্দর, অশ্রুপূর্ণাকুল ঈক্ষণ, এত সুন্দর কথা। এর বাংলার ব্যাখ্যা করার প্রয়োজন নেই। বলছে অশ্রুপূর্ণ হয়ে গেছে ভক্ত, আর ভগবান তাকিয়ে আছে। ভক্ত কাঁদছে, তাহলে আমি কি বসে বসে কাঁদবো?
হ্যাঁ, বিশিদম তম ইদম বাক্যম উবাচ মধুসূদন। মধুসূদন উবাচ, মধুসূদন বলছেন, আচ্ছা অর্জুন, কুতস্তাকস্মরম ইদম বিষমে সমবস্থিতম। এই যে তোমার আকুলতা দেখেছি, এবার আকুলতার সাথে তোমাকে আদেশ করছি, ভক্তের আদেশ, ভক্তের প্রতি গুরুদেবের আদেশ। ঠিক আকুলতা ব্যাকুলতা যতক্ষণ না আসবে, গুরুদেব হা গুরুদেব বলে যতক্ষণ হৃদয়ে শক্তি তৈরি না হবে, সংসার পিছনে টানছে, কৃষ্ণ সামনে থেকে টানছে, এই অবস্থা যতক্ষণ তৈরি না হবে, যন্ত্রণায় সমগ্র শরীর ছটফট না করবে, ততক্ষণ বুঝবেন ব্যাকুলতা হয়নি। সংসারে ভক্ত কি চায়? যে ব্যথা দাও, যন্ত্রণা দাও, আরো কষ্ট দাও, এত বেশি কষ্ট দাও যেন ছটফট করতে করতে গোবিন্দ তোমার চরণ ধরে বারবার বলতে পারি, আমি এখনো তোমায় ছাড়িনি, এখনো তোমায় ছাড়ি, এখনো ধরে। ঠিক তেমনি বলছেন বিষমে সমবস্থিত। এই যে বিষম সময়ে, এই যে কুরুক্ষেত্রের রণাঙ্গনে, যুদ্ধময় সংকটময় স্থানে তোমার মধ্যে যারা অনার্যজুষ্টম স্বর্গম বলছে, যারা অনার্যের মতো, যারা জীবনের অর্থ বোঝে না, জীবনের মানে বোঝে না, জীবনটা কি এই বিষয়টা নিয়ে ভাবে না, সেই সকল অনার্যের মতো যে মানুষের মতো তোমার মাথায় এমন চিন্তা আসলো কি করে? আমি তোমাকে বললাম তোমার আকুলতা আমাকে আদেশ করতে বাধ্য করেছে। আমি তোমাকে বললাম তোমার মধ্যে সেই অশ্রুপূর্ণ আকুলতা ছিল। ঠিক শিষ্যর গুরুদেবের কাছে সেই প্রশ্ন থাকবে, সেই আকুলতা থাকবে। আকুলতা প্রভু গুরুদেবের কাছে গিয়ে এই প্রশ্ন হল, আমার কি হবে? আমি তো এখনো কৃষ্ণ বলে কাঁদতে জানি না, আমি তো রাধা রানী বলে নাচতে জানি না, আমার শরীরে কম্পন সৃষ্টি হয় না। প্রভু এবারে কৃপা করো, যেন কৃষ্ণ বলে কাঁদতে পারি। নিমাই পণ্ডিত তাহাই জানায়। বলছে নিমাই পণ্ডিত এবার যখন এলেন গৌরহরি হয়ে, পাঠশালায় ঢুকলেন, একটু আগেই জানালাম যে বলছে পাঠশালায় ঢুকে অত বড় ন্যায় শাস্ত্রের পণ্ডিত, যিনি শ্রীবাস প্রভুকে পর্যন্ত লজ্জা দিত, শ্রীবাস প্রভু পর্যন্ত দৌড়ে হারিয়ে যেত ভয়, যে কখন জিজ্ঞাসা করে কৃষ্ণের মধ্যে ভগবান আছে, এই মূর্তির মধ্যে ভগবান আছে। সেই নিমাই পণ্ডিত এবার কি করলেন? নিমাই পণ্ডিত বলছে সকল শাস্ত্র ছেড়ে দেয়, জ্ঞান কর্ম পরিহরি। কর্ম আর জ্ঞান, কর্ম ফেলে যাওয়া যাবে না। কর্ম কি, কোন কর্ম ফেলতে বলেছে সেটা আমাদের বুঝতে হবে। এবার বলছে জ্ঞান কর্ম পরিহরি, শুধু বলো একবার যেন কৃষ্ণ বলে, হা কৃষ্ণ বলে আমরা কাঁদতে পারি, হা কৃষ্ণ বলে ধুনায় উঠতে পারি। আর এই পর্যন্ত বিশ্রাম। সকলের চরণে ক্ষমা প্রার্থনা করছি, অনেকক্ষণ কথা বলেছি। আপনারা আপনাদের স্ব জায়গা থেকে একটা চিন্তা করবেন। আমাদেরকে একটা কথা মনে রাখতে হবে যে যেখানে আপনার জন্মভূমি এটাই যে শ্রেষ্ঠ জায়গা তা না, তবে এটাকে শ্রেষ্ঠ করা যায়। বেশিরভাগ মানুষ ভাবে যে ইন্ডিয়াতে গেলে এই দেশের বর্তমান পরিস্থিতি থেকে আমি মুক্ত হতে পারবো। আপনি নিজেই মুক্ত না, আপনি কোথায় যাবেন মুক্ত হতে? আপনি নিজেই মুক্ত হতে পারেননি। যিনি স্বার্থপরের মতো এতটা জনগোষ্ঠীকে রেখে একা একা সুখের রাজ্যে যান, তিনি কি কখনো সুখে থাকতে পারেন না। এই জন্য বলছি, আপনি একা গিয়ে সেখানে যাবেন, সেখান থেকে বলবে ওই বাইরে থেকে এসেছে, ভয়ে পালিয়ে। তা নয়, আমাদেরকে রক্ষা করার জন্য ভগবান যে শক্তি দিয়েছে, আপনি বিশ্বাস করুন, একবার বিশ্বাস করুন যে তিনি কৃষ্ণ আছেন। আচ্ছা হাত তুলে বলুন তো, ভগবান আছেন এটা বিশ্বাস করে মনে প্রাণী কে? আমি কিন্তু এবার প্রমাণ চাইব, আমি কিন্তু এবার প্রমাণ চাইব যে কে কে দেখেছে যে ভগবান আছেন, কে কে জেনেছেন, যুক্তি দিয়ে বলতে হবে। পারবে? পারবে। ভগবান যে আছেন সেই দিদার হয়ে যাচ্ছে বাবা। আর একদিন
যে আছে একটুখানি। আমি খুব দুরন্ত ছিলাম, আমার বয়স তখন ছিল 21 বছর। বাবা মা ধর্মপথে রেখেছেন বটে, তখন হৃদয়ে অতভাবে ধারণ করিনি, দুরন্ত বন্ধু বান্ধব নিয়ে ঘুরতাম। একদিন নৌকায় গিয়েছি বিজয়া উৎসবের ঠাকুরের বিসর্জন দিতে। বাড়ি থেকে এগুলো খুব অপছন্দ করতো। আমার বাবার শিক্ষা ছিল খুব কঠোরভাবে শিক্ষা ছিল। ভয়ে ভয়ে চুরি করে গিয়েছিলাম। এখন এই বিরাট বড় নৌকা, আরেকটা নৌকায় নিয়েছে ঠাকুর, আরেকটা নৌকায় আমরা বন্ধু বান্ধব অনেকগুলো। এর মধ্যে বিএসএফের এক বিরাট বড় লঞ্চ আমরা যখন ভারতের পাড়ে, তখন নৌকাটাকে এসে ধাক্কা দেয়। অত গভীর নদীতে সাঁতার কাটার মতো অভিজ্ঞতাও আমার কম। যখন নৌকা উল্টে গেল, অনেক উঁচু থেকে পড়ার পরপরই আমি জলের তলায় চলে গেছি। জলের উপর থেকে পড়লে কি হয়, দাঁড়িয়ে থাকা যায় না, অনেকটা তলায় চলে যেত। আর তলায় গিয়ে আমি চিন্তা করছি আমার মাথার উপরে নিশ্চয়ই নৌকাটা পড়েছে, এবং আমি আমার জীবনকে বাঁচানোর জন্য আমার শরীরে যত শক্তি আছে সেইটা দিয়ে বাঁচার চেষ্টা করছি। জীবনকে বাঁচানোর যে চেষ্টা, সেদিন বুঝেছি জীবন রক্ষা করা কত কষ্ট। যখন দম ফুরিয়ে যাবে, খুব কষ্ট হচ্ছে, তখন চিন্তাই করে নিয়েছিলাম যে মনে হয় এটাকেই মৃত্যু বলে, এটাকেই বলে মৃত্যু। এই ঘটনাটা সমগ্র আমার অঞ্চলের মানুষ সাক্ষী হয়ে থাকবে। বাড়িতে সংকট পৌঁছে গেছে, আমি মারা গিয়েছি, পুলিশ চলে গেছে বাড়িতে, বাবা অজ্ঞান হয়ে গেছে। আমি তখন আমাকে কি করেছে, অজ্ঞান অবস্থায় বিডিআরের লঞ্চ তুলে নিয়ে এসেছে। অনেকক্ষণ পরে যখন জ্ঞান ফিরেছে, ঠিক আধা ঘন্টা 1 ঘন্টা, এই পরে যখন চোখটা খুলে দেখেছি যে চতুর্দিকে আমার কিছু পাশে মানুষ আমার হাত দিচ্ছে, গলা দিচ্ছে, পা দিচ্ছে, যেভাবে আমাকে রক্ষা করার চেষ্টা করছে। আমি জানেন ওই মুহূর্তে ভেবে নিয়েছিলাম যে আমাকে ভগবান ছাড়া কেউ রক্ষা করবে। ওই দিন আমার একটা তীব্র বিশ্বাস তৈরি হয়েছিল, যে মনে মনে বলেছিলাম যে গোবিন্দ হয়তো মন থেকে তোমাকে ডাকেনি, তাই আমাকে ছেড়ে দিচ্ছে। আজ সেদিন স্মরণ করেছিলাম, কিন্তু অত আন্তরিকভাবে স্মরণ করিনি, শুধু ভেবেছিলাম হয়তো গোবিন্দকে কাটিয়ে গোবিন্দ রক্ষা করবে। কিন্তু যখন আমি বেঁচেছি, জ্ঞানে ফিরেছি, যখন জগতের আলো দেখেছি, আমি বিশ্বাস করে নিয়েছিলাম কেউ আমাকে রক্ষা করেছে। এক অদৃশ্য শক্তি আমাকে হাত ধরে ধরে নিয়েছে। আপনারাও ভাববেন, দেখবেন রাস্তা দিয়ে কত বড় বড় গাড়ি চলে যাচ্ছে, যেটা আপনার উপর দিয়ে যাওয়ার কথা ছিল, গোবিন্দ আপনাকে রক্ষা করেছে। এই বিশ্বাসটুকু রাখুন। গোবিন্দ ছাড়া আজকে এখানে এসেছেন আপনার ইচ্ছায় আসেন, শ্রী গুরুদেবের কৃপা, ভগবানের করুণা। কোন জন্মে গোবিন্দের চরণে বলেছিলেন, গোবিন্দ কৃপা করো যেন জন্ম জন্মে তোমার এই চরণ তলে থাকতে পারি, সাধু সঙ্গে। তাই এত কিছু হওয়া সত্ত্বেও, অত ভক্তের মাঝে অনেকে আসতে পারেননি, আপনারা আসতে পেরেছেন। সুতরাং আপনারা সবাই সৌভাগ্য। আমাকে সবাই এই আশীর্বাদ করবেন যেন এমন সাধুগুলোর চরণ তলে থাকতে পারি। আমি প্রভুপাদ নারায়ণোত্তম গোস্বামীজিকে আসন আলোকিত করার জন্য আহ্বান করছি। সেই সাথে সাথে আবারও বলছি, এই দেশ ছেড়ে দিয়ে সমাধান হয় না, স্বার্থপরের মতো কোনো সিদ্ধান্তে যাবে না। একত্রিত থাকুন, আমরা এখনো ভালো আছি, এখনো পর্যন্ত আমরা এই যে অনুষ্ঠানে উপস্থিত হতে পেরেছি, এখনো আনন্দ করছি, মানে আমরা সবাই ভালো আছি। আর গুরুদেব তো কৃপা করেই চলেছে। ওনার কৃপায় জগৎ বলে কি, ওনার পাশে থাকবেন, ওনার পাশে থাকলে কি হয়, গন্ধ একটু লাগে। আমি তো থাকতে চাই। চন্দন গাছের পাশে ঘাস, চন্দন গাছের পাশে ঘাস যতক্ষণ থাকে। ধন্যবাদ সকলের সুচারণের জন্য।